শীত প্রায় শেষের দিকে হলেও বাজারে শীতকালীন সবজি ও নিত্যপণ্যের যোগান রয়েছে পর্যাপ্ত। তবুও প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। একই আর কি প্রোডাক্ট নিব, কিন্তু দাম দুই দোকানে দুই রকম। এটা একটু মানে যারা আমরা ক্রেতা এদের জন্য একটু ভোগান্তি মনে হইতেছে। রোজা রাখতে মানুষের কষ্ট হইবে, ঠিক আছে, না খাই যে রোজা তো আর রাখা সম্ভব না। সুতরাং মানুষের নাগালের ভিতরে থাকলেই এটা ভালো হবে আলহামদুলিল্লাহ। আসন্ন রমজানকে কেন্দ্র করে কিছু পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও দাম বেড়েছে মাংস, সুগন্ধি চাল ও আমদানিকৃত গুঁড়ো দুধের। যে দামে আছে ওই দামে ভালো আছে, নিয়ন্ত্রণে আছে। যদি রোজার মাসে যদি দাম যদি বাড়ে তাহলে আমাদের কিনতে কেনাকাটা করতে কষ্ট হয়ে যাবে। চাউল হইতে তেল, তেল হইতে নুন, নুন হইতে পেঁয়াজ, পেঁয়াজ হইতে আদা রসুন সবই আমাকে কেনা লাগে। আমাকে তোর কেউ দুইটা সাহায্য করলে আমরা গায়ে খাইতে আমরা সব কিছু খাওয়া লাগে কিনা। আমার কষ্ট হয়ে যাবে, দারুণভাবে একটা কষ্ট হয়ে যাবে যদি বাজার বাড়ে। রমজানকে কেন্দ্র করে নতুন করে সিন্ডিকেটের দৌরাত্ম্য আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ক্রেতারা। সরকার যে মাল এলসি করছে, ইম্পোর্টারওয়ালারা যদি ঠিক মতন মালটা ডেলিভারি দেয়, বাজারে মাল ঠিক মতন কোম্পানিরা ডেলিভারি দেয়, তাহলে কোনো জিনিস দাম বাড়ার আশঙ্কা নাই। পলাশ খান, মাই টিভি, ঢাকা।